একটু একটু গরম লাগে এখন। বাইরের পরিবেশটা দেখাও। মুরগি রান্না করলাম। অনেক ভালো লাগে এরকম তরকারি। এরকম তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। খাবার গরম করলে একটু ছিটা বিটা লাগে, এগুলো পুষলে পরিষ্কার দেয়, পরিষ্কার। এই ফুলটা দেখছি আমি, এই ফুলটা তুমি না লাগিয়ে দিয়েছো? হ্যাঁ। শুভ সকাল, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। বিডি ইমনাতে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। দেখুন, চাও বসিয়ে দিলাম আর পরোটাও ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর দেখার সময় লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর দেখুন, পাখিটা বসে আছে, এই সিনটাও নিয়ে নিলাম আপনাদের মাঝে, তাহলে ভিডিওতে কি কি আছে দেখতে পাবেন। আলু কেটে নিচ্ছি, শিম কেটে নিয়েছি, শিমগুলো ভালো মতো পোকা আছে কিনা দেখে নিলাম। শিম আলু দিয়ে ছোটো ইলিশ মাছের ঝোল রান্না করবো, আর আয়নের জন্য মুরগি রান্না করে দিব। এই রান্নাবান্না করবো আজকে। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। আর ঠান্ডা পড়েনি, একটু একটু গরম লাগে এখন। বাইরের পরিবেশটা দেখাও। রাইস কুকারটা নষ্ট হয়েছে, তার জন্য হাঁড়িতেই ভাত বসাই। ভালো মতো করে চাল ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখুন, ছোট মাছ, ছোট ইলিশ মাছ আর মুরগি ভিজিয়েছি। মুরগি রান্না করবো, আর ছোট ইলিশ মাছ শিম আলু দিয়ে রান্না করবো। এই রান্না বান্না করবো, পাতলা ডাল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। যে যে আমার ভিডিওগুলো আমাদের লাইক কমেন্ট দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর যারা এখনো লাইক দেন না, কমেন্ট করেন না, তারা অবশ্যই লাইক কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করে দেখবেন আমাদের ভিডিওগুলো। আমি এক এক রকম ভিডিও এক এক দিন এক এক রকম করি। ঘর থেকে বাইরে সব কিছুই আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন। আর এই ভিডিওর পাশাপাশি রিমনা হোমস্টার ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে সেটাতেও ঘুরে আসবেন। সেখানে আমি ভ্যারাইটি রান্না দেই, প্রতি মঙ্গলবার আমি রান্না দিই। আর প্রতিদিনই আমি ভিডিও রিমনা ব্লগ নামে, এই যে এই চ্যানেলটার মধ্যে ব্লগ, সরি ভিউয়ার, ডেইলি ব্লগ। ভিউয়ার, ডেইলি ব্লগে কী কী হয়, কী কী দেখাই বাইরে থেকে ঘর, সব কিছুই আমার ব্লগে পাবেন। আমি চালটাও ধুয়ে নিলাম, এবার রান্নাবান্না করে নিব। কাটাকাটি করেছি, এখন ভাতটা বসিয়ে তারপরে ঘরে কাজ করে নিব। ভিডিও দেখতে থাকেন। রান্নার জন্য মুরগি রান্না করলাম, যে মুরগি রান্না করছি, ভাতে গড় দিয়েছি। আর এই যে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গিয়েছে। এখন শুধু ধনেপাতা দিব, নামিয়ে ফেলবো। দেখতে কেমন হয়েছে? অনেক সুন্দর গ্রান, ছোট মাছের গ্রান হয়। আর সাথে ডিম ছিল, ডিমও দিয়েছি। এখন ধনেপাতা দিব, আর এটা নাড়াটা দিব। দেখুন, মুরগিটা আয়নের জন্য রান্না করছি। অনেক ভালো লাগে এরকম তরকারি। এরকম তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। 2 মিনিট পর চুলা বন্ধ করে দিব। চুলাটা একটু বাড়িয়ে দিয়ে, এমনি গ্যাস কম। এখন কার কার এলাকা গ্যাসের চুলার মধ্যে গ্যাস কম হয় কমেন্ট করে জানাবেন। আমাদের কম এখন একটু বেড়েছে, দেখা যাচ্ছে থেকে এখন একটু বেড়েছে, সকাল থেকে অনেক কম ছিল। দেখুন, রান্না বান্না করছি। রায়ন এরকম তরকারিটা পছন্দ করে।
মরিচটা কম দিয়েছি, হালকা ঝাল দিয়ে ওর জন্য রান্না করুন। তাহলে ভিডিও দেখতে থাকেন, ভিডিওর পাশে থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন দিয়ে দেখতে। ফার্নিচারগুলো পুছে নিলাম, পুছে ঝেড়ে নিলাম। দেখুন বিছানা ঝেড়ে কাজ কমপ্লিট, ঘর ঝাড়ু দিয়ে দিলাম। ভিতরটার মধ্যে একটু ময়লা পড়লে ভালো লাগে না, তাই একটু পুছে নিচ্ছি। খাবার গরম করলে একটু ছিটা পিটা লাগে, এগুলো পুছলে পরিষ্কার দেয়। পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করলে ভালো লাগে, তাই পরিষ্কার করে নিলাম। ঘরবাড়ি পরিষ্কার করবো, রান্না বান্না কমপ্লিট আমার। আসে থাকেন তাহলে। এই ফুলটা দেখছি আমি, এই ফুলটা তুমি না লাগিয়ে দিয়েছো? হ্যাঁ, এটা রিন্টির গাছ, আর এটা রিন্টি আপু লাগিয়ে দিয়ে কত সুন্দর ফুল হয়েছে। ফুলের শুভেচ্ছাটা নিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন ফুলের কালারটা কীরকম। আমার ফুলের কালার, এই কালারটা আমার অনেক প্রিয় কালার। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। ওই পাশে সাদা আর গোলাপি, আর এইটার মধ্যে একটার মধ্যেই অনেকগুলো ফুল। কমেন্ট করে জানাবেন। আর ওই ফুলগুলা দেখুন, দেখুন এই যে ফুলগুলা দেখুন, সাদা আর এখানে ম্যাজেন্ডা। এই কালারটা আমার অনেক প্রিয় কালার। বন্ধের সময় ছেলেরা কি করবে, ছেলেরা পুকুর পাড়ে বসে মাছ ধরা ট্রাই করছে। এটা টাকা দিয়ে না, এইভাবেই মাছ ধরছে বাচ্চারা, পিচ্ছি পিচ্ছি ছেলেরা না। হ্যাঁ, পানিটা একেবারে স্তব্ধ হয়ে আছে, আপনাদের মাঝে শেয়ার করলাম। পানিটা একেবারে থমকে আছে, নড়াচড়া নেই। মেইনলি কেউ গোসল টোসল করতেছে না, তো এই জন্য স্তব্ধ হয়ে হ্যাঁ, আছে। আর ছেলেরা বসে আছে আর কি, মাছ ধরে না, এমনি বসে আছে, খেলা করছে, আর কি করবে। আর ওই পাশটা দেখুন উপরে ছেলেরা ঘুড়ি উড়াচ্ছে, হ্যাঁ, বল খেলছে, তারপরে ঘুড়ি উড়াচ্ছে। গরম তো চলে এসেছে, আর কি লাগে, গরমের সময় গরম লাগবেই। শীত তো অত পেলাম না, যতটুকু পেয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। প্রকৃতিটা দেখুন, নতুন গরম। কবুতর, পাশে কবুতর পাখি কিচিরমিচির করছে, ভালো লাগছে আমার কাছে, তাই শব্দটা শোনার জন্য নিলাম। আর এই কর্নার দিয়ে দেখুন পানি ঝলমল করছে, একটু দেখা যাচ্ছে ওই যে এই যে এই জায়গাটা এই কোনা দিয়ে দেখুন পানিটা ঝলঝল করছে। তার মানে বোট যাচ্ছে, পুকুর, এটা নদী, বুড়িগঙ্গা নদী। আগে আমার রুম থেকে দেখা যেত, এই বিল্ডিংটা না থাকলে রুম থেকে আমার জাহাজগুলো গেলে দেখা যেত। এখন বিল্ডিংটা হতে দেখা যায় না। আর ওই যে আহসান মঞ্জিল, আগের ভিডিওর মধ্যে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। আমি ক্যামেরা নিয়ে আসাতে পাখির কিচিরমিচির গুলা বন্ধ হয়ে গেল, দেখুন।
এই বিল্ডিংটা চোখের সামনে হয়েছে আমাদের। এই দেখুন পাখির শব্দ, দিয়েছেন? এই সময়টা হইলে পাখি কিচিরমিচির বেশি করে। এখান থেকে তো দেখতে পান এখন একটা মুরগিও নেই, শুধু কুকুরের বাচ্চাটা আছে, কুকুরটা আছে। আর এই পাশ থেকে দেখুন পুকুর পাড়টা। একটু পরে চলে যাব। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালোবাসা। যারাই দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, লাইক দিতে ভুলবেন না। তাহলে দেখতে থাকেন ভিডিওর মধ্যে আর কি আছে। কাপড়গুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে নিচ্ছি, চলে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাবে একটু পরে। সবগুলা কাপড় উঠিয়ে চলে যাব। আজকে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস না? হ্যাঁ, একটু ঠান্ডা বাতাস আছে। ঠান্ডা বাতাস। কাপড়গুলো উঠাচ্ছি, সবগুলা কাপড় উঠিয়ে তারপরে চলে যাব। আপনারা কিভাবে দেখতে চান ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলা যাদের কাছে ভালো লাগে তাও কমেন্ট করে জানাবেন। আমি এগুলো কাপড় উঠিয়ে, সব কাপড়ই উঠিয়ে নিচ্ছি। এখন কাপড় শুকিয়ে যায়, আগে যেমন শুকতো না, দেরি হইতো, এখন তাড়াতাড়ি শুকিয়ে যায়, সময় চলে যায়। ভিউয়ার্স, দিন হয়, রাত হয়, সন্ধ্যা হয়, দুপুর হয়, সব কিছুই ডুবে যায়, তাই না? এরকম করে সূর্যও ডুবে যাচ্ছে, আপনাদের মাঝে শেয়ার করছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমি সূর্য ডুবা দিয়েই ভিডিওটা শেষ করে দিব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।